हाई फ्रेंड्स, आमी पायल आमार रान्नाघरे सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करछि बांगालिर सबचेये प्रिय सेरा स्वादेर आलू पोस्त। आलू पोस्त आमरा बांगालिरा सबाई कम बेशी भालोबासि आर बाड़ीते बानिয়েও थाकी। तबे आमी किभाबे बानाई सेटाई शेयर करछि। सबार प्रथमे कड़ाई बसिए दिएछि, दिए दिচ্ছি परिमाण मतो सर्षेर तेल। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটাকে এখন খুব ভালো করে গরম হতে দিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে তেলটা না ছিটকায়। এবারে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো গরম তেলে দিয়ে দিলাম। তারপর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই আলুটা নাড়াচাড়া করতে করতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর লাল লঙ্কার গুঁড়ো। তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আলুটার গায়ে একটা সুন্দর লাল রং চলে আসে। ভাজতে ভাজতে দেখুন আমার আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। আলুর গায়ের রংটা এইরকম লালচে ধরনের হয়ে এসেছে। যখন এরকম লালচে ধরনের রং এসে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। যদি এটা একটু পোস্তটা মাখো মাখো হয় তাহলে একটু অল্প পরিমাণে জল দিতে হবে। আর যদি মনে করেন যে একটু বেশি ঝোল ঝোল রাখবো তাহলে একটু বেশি পরিমাণে জল দিতে হবে। এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি প্রায় 3 মিনিট পর। দেখে নেব আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই রকম সময় আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা এমনভাবে বাটতে হবে যেন একটু পোস্তের দানা দানা থাকে। খুব মিহি করে পোস্ত বাটলে কিন্তু আলু পোস্ত খুব একটা খেতে ভালো লাগে না। এইভাবে নাড়াচাড়া করব আমি এখনও 2 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিটের জন্য। আর পোস্তর সঙ্গে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। এখন আমার আলু পোস্ত সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য কিন্তু দুর্দান্ত স্বাদ হবে আলু পোস্তের। এবার গরম গরম ভাতের সাথে এই গরম গরম আলু পোস্ত পরিবেশন করার পালা। তাহলে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।